হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের খুলনা থেকে ঢাকা সোয়াগ পরিবহনের বিজনেস ক্লাস বাসে ভ্রমণ অভিজ্ঞতা এবং খুঁটিনাটি এই ভিডিওতে আপনাদের তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। এই আমাদের লাগেজ। তো এখন বাজে 11:25। আমরা অটোতে করে সোয়াগ পরিবহনের কাউন্টারের দিকে যাব। আমাদের বাসের সময় দেয়া রয়্যাল কাউন্টার থেকে 11:55। তো দেখতে দেখতে আমরা রয়্যাল কাউন্টারের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছি বাঘ, খুলনার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে আমরা সোয়াগ পরিবহনের রয়্যাল কাউন্টারে চলে আসলাম। এই ভিডিওতে সোয়াগ পরিবহনের বাসের ভিতরে দেখতে কেমন, সিট কেমন, বাসের ভাড়া কত, কোথা থেকে সারে A to Z আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকুন, আমি এক এক করে স্টেপ বাই স্টেপ সব ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা ওয়েট করতেছি, এই যে হইলো চাচ্চু, ও বলতেছে এক আঙুলে। এই যে আমরা সোয়াগ কাউন্টারের সামনে ওয়েট করতেছি। সোয়াগ কাউন্টার আমরা বাইরে ওয়েট করতে করতেই ঠিক 11:45 দেখলাম আমাদের বাসটি রয়্যাল কাউন্টারের সামনে চলে আসলো। তো এখন আমরা আমাদের বাসের সামনে যাব এবং আমাদের লাগেজগুলো বাসের বক্সে দিয়ে আমরা টোকেনগুলো কালেক্ট করে আমরা আমাদের সিটে উঠে বসবো। সব ডান। এখন আমরা বাসের ভিতরে উঠে বসবো এবং বাসের ভিতরে সিটগুলো দেখতে কেমন এবং সিটগুলোর টাইপ কেমন বিজনেস ক্লাসে A to Z আমি এখন আপনাদের বাসে উঠে আপনাদের দেখাবো সিটের কোয়ালিটি অল ওভার। আমাদের সিটগুলো ছিল A123 এবং F23, মোট 5টা সিট ছিল আমাদের। তো বিজনেস ক্লাসের ফরমেশন 1:2 ফরম্যাটে বিজনেস ক্লাস বাসের সিটগুলো এইভাবে করা হয়। আর এই যে হইলো ড্রাইভারের ড্যাশবোর্ড, সুন্দর স্কানিয়া ব্র্যান্ড। এই বাসের সিটগুলো অনেক বড় এবং সিটের ঘাড়ের নিচে দেওয়ার জন্য সুন্দর একটা বালিশ থাকে, ছোট একটা বালিশ থাকে, যা আপনার জার্নিকে অনেক কমফোর্টেবল করে তুলবে। এছাড়াও আপনি পা সোজাভাবে দেওয়ার জন্য একটা আছে, নিচে পাও তুলে দিতে পারেন। অল ওভার এই বাসে যে আপনি ভ্রমণ করবেন, আপনি বাসের ভিতরে কোনো সাউন্ড পাবেন না। অল ওভার অনেক জোস। দেখেন আমি বসছি, দেখছেন আমার ঘাড়ের নিচে সুন্দর একটা বালিশ, যাতে আপনার ঘাড় অনেক সময় ঘাড় ব্যথা হয়ে যায়, এটা হবে না। তো আমাদের বাস ছাড়ার কথা ছিল 11:55-তে, বাট বাস 10 মিনিট লেট করে 12:05-এ আমরা রয়্যালের মোড় থেকে আমাদের যাত্রা শুরু করলাম। বাস ছাড়ার কিছু সময় পরেই সুপারভাইজার সাহেব আমাদের 1 লিটার না 500 ml একটি পানির বোতল সরবরাহ করলো। আমরা সোনাডাঙ্গা কাউন্টার অতিক্রম করার পরে সুপারভাইজার সাহেব যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলল। সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সোয়াগ পরিবহন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দেখেন বাস খুব সুন্দর স্মুথ স্পিডে চলতেছে, রোড পুরো ফাঁকা। রাতে এইটাই হলো সোয়াগের বিজনেস ক্লাসের লাস্ট ট্রিপ। 12:05 সোনাডাঙ্গা থেকে ছেড়ে যায়, এরপরে আর সোয়াগের বিজনেস ক্লাস বা কোনো বাস না, এটা লাস্ট ট্রিপ। তো লাস্ট ট্রিপে যাওয়ার মেইন উদ্দেশ্য এইটাই যে রোড পুরা ফাঁকা থাকে, মানে তারা কোনো জ্যাম পায় না, আর সুন্দর স্মুথ ড্রাইভিং করে। সোয়াগের এই জিনিসটা অনেক ভালো, তারা সবসময় অলওয়েজ স্মুথ ড্রাইভিং করে। যখন দরকার মানে স্পিড উঠায়, আবার যখন দরকার না তখন স্লো চালায়, বাট অনেক সুন্দর ড্রাইভিং স্কিল সোয়াগের। এই জিনিসগুলো অনেক ভালো, সুন্দর স্কিল সহ ড্রাইভ করে। টান কিন্তু 100-তে 100। ও আর একটা জিনিস, সোয়াগের কিন্তু স্পিড লক করা, 100-র উপরে আপনার কোনো স্পিড উঠবে না। এটা বিজনেস ক্লাস বাসের সবগুলোতে লক করা। সাম্পান রেস্টুরেন্টে তারা 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। তো এই যাত্রা বিরতিতে আমরা আপনাদের সোয়াগ পরিবহনের বাসটাকে সুন্দরভাবে A to Z ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা একটা স্কানিয়া ব্র্যান্ডের বাস। এইটাকে বলা হয় সোয়াগ পরিবহনের স্কানিয়া ব্র্যান্ডের হাইটেক বাস। এদের এলিট বাসগুলো সাদা কালারের হয়ে থাকে, আর এগুলোকে বলা হয় হাইটেক বাস। এগুলো হলো 25 সালের নিউ আপডেটেড যে বাসগুলো। আর এই যে সাদা বাসগুলো, এগুলো হলো সোয়াগের এলিট। এগুলোও বিজনেস ক্লাস, বাট এগুলো হলো ওল্ড মডেল, বাট এগুলোও বেস্ট। হাইডেকও বেস্ট, এলিট বেস্ট। সব থেকে আমি মনে করি এলিট বেস্ট, বিকজ এলিটেও ভ্রমণ আপনাদের একটা দেখাবো, খুলনা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে খুলনা এলিট বিজনেস ক্লাস বাসে সোয়াগের ভ্রমণ। আর এই যে এইটাকে বলা হয় হাইডেক, সোয়াগ স্কানিয়া ব্র্যান্ডের বিজনেস ক্লাসের হাইডেক বাস।
আর এই যে হলো এলিট, এটাও বিজনেস ক্লাস, দুইটাই জোস অল ওভার। আর এগুলো হলো চেয়ার কোচ সোহাগ পরিবহনের। তো এই যে আমরা সাম্পান রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে, তো আমি যাত্রা বিরতিতে আপনাদের বাসটা ঘুরে ঘুরে দেখাই। এখন আসুন যে এই বাসের ভাড়া কত করে। এই বাসের ভাড়া অনলি 1200 টাকা করে, এবং এই বাসের সিট ফরম্যাট 1:2, মানে এক সাইডে 1 এবং অপোজিট সাইডে 2টা করে সিট থাকবে এরকম। এটা বিজনেস ক্লাসের ফরমেশন বা ফরম্যাট, হোয়াট এভার আপনারা যা বলেন। এই যে আমরা দেখতেছি আর একটা ঢাকার উদ্দেশ্য সাম্পান রেস্টুরেন্ট থেকে ছেড়ে যাচ্ছে এই যে হাইডেক, সোহাগ পরিবহনের হাইডেক বিজনেস ক্লাস বাস। আমরা যেই বাস, এটাও সেম একই বাস হাইডেক। নেক্সট ভিডিওতে অবশ্যই এই এলিটে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসুন ফিরে আসি যে হাইডেকের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। যখন যাত্রা বিরতি দেওয়া হয় এই বাসের দরজাও বন্ধ থাকে এবং বাসের ভিতরে এসি অফ করে দেওয়া হয়। সো আমাদের যাত্রা বিরতি শেষ, এখন আবার আমরা বাসে উঠে আমাদের পুনরায় যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। তো চলুন বাসে উঠি এবং আমাদের যাত্রা শুরু করি। সাম্পান রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেওয়ার পর রাত 2:17 আমরা আবার ঢাকার উদ্দেশ্যে পুনরায় সাম্পান রেস্টুরেন্ট হতে যাত্রা শুরু করি। এখন কথা হলো যে ভাই 1200 টাকা দিয়ে কি সোহাগের বিজনেস ক্লাস বাসে ভ্রমণ করা ঠিক হবে? আমি বলবো আপনি একবার পারলেও হ্যাঁ করে দেখুন যে ঠিক হবে। বাট হাইডেকের বাসগুলোর থেকে আমি মনে করি সোহাগের স্কানিয়া ব্র্যান্ডের এলিট বাসগুলো আরও মাচ বেটার, মানে ভিতরে সাউন্ড নয়েজটা টোটালি আসে না এলিট বাসগুলোতে, বাট হাইডেকে ভিতরে ভালোই নয়েজ হয়, আপনারা এই ভিডিওতেও টের পাইতেছেন। বাট বাস যখন ওভার স্পিডে থাকে তখন নয়েজ হয় না, বাট এমনি মাঝে মধ্যে ভালোই নয়েজ হয়। বাট এলিটে টোটালি এই নয়েজগুলো হয় না। বিজনেস ক্লাসের যেই সোহাগের স্ক্যানিয়া ব্র্যান্ডের যে বিজনেস ক্লাস এলিট বাসগুলো আছে। তো আর আপনাদের সামনে কথা না বাড়িয়ে এখন এক্সপ্রেস হাইওয়ে, রাতের এক্সপ্রেস হাইওয়ে একটা জাঁকজমকপূর্ণ বাসের, একটা বাসের সাথে আরেকটা বাসের লড়াই চলে। তো চলুন দেখি যে আমাদের বাসটা কতগুলো বাসকে অতিক্রম করে এবং কেমন ড্রাইভার সাহেব কেমন স্কিল সহকারে ড্রাইভিং করে। তো আর কথা না বলি, এখন ড্রাইভিং স্কিল এবং পথ উপভোগ করি, আসুন। এক্সপ্রেস হাইওয়ে শেষ, এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। এখন পদ্মা সেতুতে টোল দিয়ে আমরা পদ্মা সেতু অতিক্রম করব।
সো ওভারঅল আমার মোটামুটি ভালো লাগছে এই জার্নিটা। আপনি 1200 টাকা খরচ করে ওভারঅল বিজনেস ক্লাসেই ট্রিট পাবেন। তো আমরা 4:18 দিকে মালিবাগ ক্রস করলাম। মালিবাগ কাউন্টার ক্রস করে আমরা এয়ারপোর্টে নামবো। তো এই বাসের লাস্ট স্টপেজ হইলো আবদুল্লাপুর। তো এয়ারপোর্টে আমরা নামবো। সো এয়ারপোর্ট পর্যন্ত যেতে কত সময় লাগে তো চলুন দেখি। তো এই যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এখন 4:44 বাজে। এখনই আমরা এয়ারপোর্টে নেমে যাব। অল ওভার আমাদের জার্নিতে আমরা নামছি, এই যে বাস থেকে নেমে আমাদের লাগেজগুলো কালেক্ট করলাম। সো আমাদের 4:51-তে অল ওভার আপনার 4 ঘন্টা 51 মিনিটের মতো লাগছে। সো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।